জয় জগন্নাথ বন্ধুরা। আজ সরস্বতী পুজোর আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। তো জগন্নাথ মন্দির কবে উদ্বোধন এবং কতদূর কাজ এগোলো সম্পূর্ণ নিউ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা দেখতে থাকুন, এই ভিডিওর মাধ্যমে সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে দেবেন এবং কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। এই দেখুন বন্ধুরা, নাট মন্দিরগুলো প্রায় কাজ শেষ হয়ে গেছে। আর এই বড় মন্দিরটা সম্পূর্ণ কাজ শেষ হলেই জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে যাবে। এই জগন্নাথ মন্দির 2019 সালে মমতা ব্যানার্জি নির্দেশ দেন দীঘা তৈরি হওয়ার জন্য, কিন্তু কাজ শুরু হয় 2022 সালে অক্ষয় তৃতীয়ার দিন, এবং জগন্নাথ মন্দির উদ্বোধনও হবে 2025 সালে ওই অক্ষয় তৃতীয়ার দিন। তাই সম্পূর্ণ মন্দিরগুলো কাজ শেষের পথে। আর এই বড় মন্দিরটা কাজ শেষ হলেই দীঘা আরেকটি নতুন জিনিস পর্যটকরা দেখতে পাবেন। আগে পর্যটকেরা সমুদ্রের টানে দীঘায় ছুটে আসতেন, কিন্তু এখন দীঘা আরেকটি নতুন আকর্ষণ হলো এই জগন্নাথ ধাম, যেটা শুরু হলেই আরো পর্যটক বাড়বে বলে আশা করা যায়। এই দেখুন জগন্নাথ মন্দিরের চূড়াও লাগানো হয়ে গেছে সম্পূর্ণ সব মন্দিরগুলোতে। এই পাথর পড়ে আছে দেখুন, বড় বড় পাথর রাজস্থান থেকে নিয়ে আসা। আরেকটি জগন্নাথ মন্দিরের সামনে এরকম কেয়ার তৈরি করা আছে দেখুন, সব মন্দিরের সামনে। বড় মন্দিরটা কাজ চলছে, আর কিছুদিনের মাত্র অপেক্ষা, তারপরে 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরটি চালু হয়ে যাবে। দীঘায় আরো জমজমাট একটা পরিবেশ সৃষ্টি হবে, আর যেতে হবে না পর্যটকদের পুরী। দীঘায় সব থেকে বাংলার বড় মন্দির এই জগন্নাথ ধাম তাহলেই দেখতে পাবেন। তো চলুন মন্দিরের চারপাশটা আর একটু আপনাদের ঘুরে দিই। যদিও আগের ভিডিওতে সবকিছু দেখিয়েছিলাম, কিন্তু আজ সরস্বতী পুজো উপলক্ষে আর একটু আপনাদের সামনে দেখিয়ে দিই। দেখুন কত ল্যাম্প পোস্ট লাগানো হয়েছে। রাত্রিবেলা প্রতিদিন না জ্বললেও কিছু কিছু দিন জ্বলে। আর ওই যে স্তম্ভগুলো তৈরি করা হয়েছে ওইগুলো কাজ শেষ হয়ে গেছে। আর এদিকে নাট মন্দির গুলো প্রায় কাজ শেষের পথে। দেখুন কত সুন্দরভাবে জগন্নাথ মন্দির গড়ে তোলা হয়েছে দীঘায়। মন্দিরে চলুন এবার মন্দিরের সামনের দিকে যাব একটু। চলে এসেছি মন্দিরের সামনে। এই দেখুন মন্দিরের ভেতরে কত ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে। নানা মন্দিরগুলো প্রায় রেডি হয়ে গেছে, শুধু বড় মন্দিরটা হলেই দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে যাবে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন। এবং এরকম ল্যাম্প পোস্ট দিয়ে সাজানো হয়েছে, রাত্রিবেলায় আলো জ্বলে উঠে খুবই সুন্দরভাবে সেজে উঠে দীঘার জগন্নাথ ধাম। চলুন মন্দিরের সামনের দিক গেটটা একটু আপনাদের সামনে দেখিয়ে দিই। মন্দিরে ঢোকার জন্য এরকম 3টা গেট তৈরি করা হয়েছে। এটা হলো মূল গেট, এবং দুপাশে দুটো এরকম ছোট গেট রয়েছে। এটা হলো বড় গেট। এরকম দুপাশে ছোট গেট তৈরি করা হয়েছে, এবং মূল গেটের ভেতর দিকে দুপাশে দুটা ভক্তদের বিশ্রামাগার তৈরি করা হয়েছে। এরকম দুটা বিশ্রামাগার তৈরি করা হয়েছে দেখুন, এবং ল্যাম্পপোস্টও লাগানো হয়েছে মাঝখানে।
हिंदी जा उड़िया उड़िया को तो সেই রাস্তা সেই রাস্তা से रास्ता है ना भाई उड़िया से रास्ता तो সুন্দরভাবে পাথর দিয়ে সাজানো হয়েছে মন্দিরটি। নিচে এরকম পাথর বসানো রয়েছে, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন পাথর দিয়ে সাজানো হয়েছে। এবং ওইদিকে দেখুন, দূরে লক্ষ্য করলে ওই যে রথ তৈরি হয়েছিল 2024 সালে, এখনো রাখা হয়েছে। 25 একর জায়গা জুড়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এর পেছনে বরাদ্দ হয়েছে প্রায় 200 কোটি টাকার মতন। চলুন এবং ভোগ প্রসাদের ঘরটাও একটু আপনাদের সামনে দেখিয়ে দিই। এটা হলো ভোগ প্রসাদের ঘর, দেখুন। এবং ব্রাহ্মণ ঠাকুরের থাকার ঘর, ব্রাহ্মণ ঠাকুররা এখানে থাকবেন। এখানেও ফুলের গাছও লাগানো হয়েছে। এইরকম এক সপ্তাহ অন্তর আমি নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, বাড়িতে বসে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন, এবং কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। এক সপ্তাহ অন্তর এইরকম আমি আপডেট নিয়ে আসবো মন্দির কতদূর কাজ এগোলো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল বাজিয়ে দিবেন। নমস্কার, জয় জগন্নাথ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকুন।